কপোতাক্ষ নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদ। এর উৎস মাথাভাঙ্গা নদী থেকে শুরু হয়ে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলা অতিক্রম করে সুন্দরবনে গিয়ে শেষ হয়। কপোতাক্ষ ছাড়াও এই অঞ্চলে নদ নদীর উপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ। সাতক্ষীরার কপোতাক্ষ পাড়ের বাসিন্দা জেলে সদেব প্রতিদিন নদীতে জাল ফেললেও এখন আর আগের মতো মাছ মেলে না। একই অবস্থা কপোতাক্ষ অববাহিকার হাজারো জেলের। এখন নদীতে মাছ নাই, এলো অবাধ্য জল আইছে, আসলে এই মাছ সব মারা গেছে। আড়ে আড়ে ওই যে চট দিতেছে না, চোরাট অতি ক্ষতি করতেছে। ওই নদীটা ঠিক বুঝি যা, তার ওই তুললে নদীটা ক্লিয়ার থাকবে। নদী না থাকলে তো দেশের ক্ষতি, মানে আমার গ্রামের ক্ষতি, দেশের ক্ষতি, সব তলাই যাবে। প্রায় এক দশক আগে মৃত প্রায় কপোতাক্ষ নদের কিছু অংশ খনন করা হয়। সে সময় নদের প্রাণ ফেরার পাশাপাশি গতি এসেছিল তীরবর্তী জমির চাষাবাদে, কিন্তু সেই সুফল স্থায়ী হয়নি। নদের উজান অংশে পানি বদ্ধ থাকায় জন্মেছে কচুরিপানা, আর অবৈধ সাঁকো ও মাছ শিকারের জন্য নেট পাটা স্থাপনের ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানির প্রবাহের স্বাভাবিক গতি। এতে পলি জমে যশোর, সাতক্ষীরা ও খুলনা জেলার কিছু এলাকার বৃষ্টির পানি নামতে না পারায় তৈরি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। ফলে বাধাগ্রস্ত হচ্ছে এসব এলাকার ফসল আবাদ। বন্যা পানির আধিক্যতা এত বেশি বৃদ্ধি হচ্ছে এই নদী ভরাটের কারণে। এরপরে এলাকায় কিন্তু ছোট ছোট যারা জমির মালিক, 1 বিঘা 2 বিঘা জমির, তারা কিন্তু এলাকা থেকে মাইগ্রেশন হয়ে সাতক্ষীরা, খুলনা শহরে যে তার জীবনযাপন করছে। এই নদীর সাথে আমাদের প্রাণ, এই নদীর সাথে আমাদের যাতায়াত, এই নদীর পানি আমাদের বাঁচায় রাখে। মিষ্টি পানি বলেন, লবণ পানি, যাই বলেন না কেন, নদীর পানি না থাকলে এই এলাকার কোনো স্ট্রাকচার থাকবে না। নদীর মধ্যে একটা এক্সকেভেটর মেশিন দিয়ে যদি একটা প্রণালী খনন করা যায়, তাহলে আমার মনে হয় জলাবদ্ধতার তীব্রতা খানিকটা কমবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, অপরিকল্পিত ঘের ও বাঁধের কারণে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক গতি। আর নদীর উপর থেকে সকল অবৈধ স্থাপনা সরানোর কথা বলছেন জেলা প্রশাসক। ঘের নির্মাণ করা হয়েছে এবং এদের সাথে কিন্তু খালের যে কানেক্টিভিটি সেটা কিন্তু নেই, এবং বছরের দীর্ঘ সময় এগুলো পানি দ্বারাই ভরাট করা থাকে, এবং বর্ষার সময় আপনার অতিবৃষ্টির কারণে ঘেরগুলা কিন্তু একটার সাথে কানেক্টেড হয়ে একটা বিশাল এলাকা পানির নিচে দেখা যায়। এই বর্ষার শুরুতেই আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি। আমরা প্রত্যেকটা উপজেলা ভিত্তিক আমরা এবং ইভেন ইউনিয়ন ভিত্তিক আমরা কমিটি করে দিয়েছি এবং ইউনিয়নদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি, যেখানে জলবদ্ধ হবে সাথে সাথে যেন সেই জলবদ্ধ নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করে। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নিয়মিত খননের মাধ্যমে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা না হলে এই সংকট দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন নদী নির্ভরশীলরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।